সহ্য করতে পারতেছি না, আমার পোলাটা দিন দিন শেষ হয়ে যাইতে আছে। মানুষের দাইতে কত টাকা উড়াইয়া সহযোগিতা পোলাটারে ডাক্তার দেখাইছি, পোলাটার কিডনি একটা নষ্ট হয়ে গেছে আর একটা ধরছে। মানুষে কয় কাল আমাকে টাকা দেবে রমের, যে রমের পারছে মানুষে আমাকে টাকা পয়সা দিয়েছে, কয় কালার আমাকে মানুষের সহযোগিতা করবে। ডাক্তারে কইছে একটা কিডনি নষ্ট হয়ে গেছে আর একটা ধরছে। আমার পোলা আমার চোখের সামনে মরে যাবে, মা হইয়ে কেমনে সহ্য করবো? দেখো বৌমা, আমার পোলা যে গেল সুস্থ আসলে এগুলো কামাই করে তোমাকেই খাওয়াইছে, আমার দুইটার পানও কিনে দেয় নাই। শুনছি তোমার দ্বারা 3-4 লাখ টাকা আছে, আমার পোলাটারে যদি এখন তুমি ডাক্তার দেখাইতে আমার পোলাটা সুস্থ হয়ে যাইতে, বাঁচে থাকলে তোমারই কামাই করে খাওয়াইবে, তোমারই দুইটা দিতে পারবে। তুমি এখন আমার পোলাটার মোর দিকে একটু চাও বৌমা। কি বললেন আপনি? আপনার ছেলে আমারে কামাই করে খাওয়াইছে? শোনেন, আপনার ছেলে বেতন পায় না, আটা না পয়সাও আমারে দেয় নাই। আর কেউ না জানলে এটা তো আপনি জানেন, আর আপনি না, এই এলাকার সব মানুষই জানে। আপনার ছেলে বেতন পাওয়ার সাথে সাথে মাইয়া লয়ে গেছে হোটেলে, মাইয়া নিয়ে গেছে রেস্টুরেন্টে, এগুলো কি আমি জানি না? কেন আপনার কি মনে নাই? এই যে কিছুদিন আগে সিলেট থেকে মাইয়া ভাগাই লয়ে আইছে, হ্যাঁ বিয়া করবো। তাহলে টাকা আমারে কই দিল? আমি যেই টাকা কামাই করছি ওই কয় টাকা তো আমারই। আমি গার্মেন্টসে কষ্ট করে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে ওই টাকাগুলো আমি জমাইছি। আমার ভবিষ্যৎ নাই, আমার দুইটা বাল বাচ্চা আছে, তাদের কি ভবিষ্যৎ আমার করে দিতে হইব না? দেখো বৌমা, আমার পোলাই বুঝতে পারে না, এখন আমার পোলাই মরার পথে, তুমি যদি আমার পোলাটার মুখের দিকে না চাও কও। শোনেন মা, আমি আপনারে সাফ সাফ করে বলে দিতেছি, আমি একটা টাকাও দিতে পারবো না, কারণ এই টাকার সাথে আমার বাচ্চাদের ভবিষ্যৎ জড়াই রয়েছে। দেখো বৌমা, বাচ্চা থাকলে বহুটা আমার পোলাই কামাই করে তোমার দিতে পারবে, তুমি এরকম করো না। আপনার কি আছে? আপনার তো কিছুই নাই, তাই না? আপনার পোলা বাঁচবো নাকি মরবো এটা কি আপনি জানেন? যদি এমন তো হইতে পারে, যদি ওর নাম আছে, তাহলে আমি চলুম কি দিয়া? আপনার তো জায়গা জমিনও নাই যেটা বেচা আমি আমার ছেলে সন্তান নিয়ে থাকবো। আপনার ছেলের যদি কোনো একটা কিছু হয়ে যায় 2 দিন পরে তো আপনি ওর লাথি মারবেন যে যাও তোমার রাস্তা তুমি দেখো, আমাদেরকে ডিস্টার্ব করো না। দেখো বৌমা, তোমার দ্বারা টাকা থাকতে বললে আমার পোলাটা এরমের যাইবে কে শেষ হইয়া তিলে তিলে কও। আমার তুমি চিল্লাচিল্লি করো না মা, আমি হায়াত না থাকলে আমি বাঁচবো না মা, আল্লাহ যদি বাঁচাই রাখতে বাঁচবো না। না বাবা, ওরমের কথা কয় না। ওর টাকা চিকিৎসা করা লাগবে না মা আমার, তুমি ওরে আমার চোখের সামনে যাইতে কও, আমি ওর কথা কথা শুনতে পারতেছি না। হ্যাঁ, আমার কথা শুনবেন কেমনে? আমার কথা তো এখন মজা লাগবো না, আমার কথা তো জনম বইরে আপনার তিতা লাগাইছে। আমার কথা কবে ভালো লাগছে? আমারে বিয়ে করছেন না, একটা আপদ ঘাড়ে নিছেন না, আপনি তো করবেন 2 দিন পর পর মাইয়া নিয়ে রঙ্গলীলা। আমি তো এগুলোই বাধা দিছি, আমি দেখে না আপনার সংসার এই পর্যন্ত কইরা যাইতেছি। আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে না জিন্দেগি তো আপনার সংসার করতো না। দেখো বৌমা, এখন ঝগড়া কার্য করার সময় না, তোমার ধরে টাকাটা আছে, টাকাটা দিয়ে তো আমার পোলার চিকিৎসাটা করি। শোনেন মা, আপনার পোলার সাথে যেদিন আমার বিয়ে হয়েছে তার পরের দিন থেকে আমার লাগাই দিয়েছে গার্মেন্টসে কাজে। তখন তো বলেন নাই যে না বউরে দিয়ে গার্মেন্টসে কাজ করাস না, এখন কে লিখে আমার কাছে টাকা চাইতেছেন? শোনেন, আমি মাথার গাম পায়ে ফেলা তারপর গার্মেন্টসে কামাই কইরা 2-4-5 টাকা করে জমাইছি, ওই টাকা আমি আপনার পোলারে দিতে পারব না। ও, আপনার পোলা যে ভালো হয়ে যাইবো অপারেশন করার পরে, তার গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে আপনার কাছে? কোনো গ্যারান্টি তো নাই। আপনার তো জায়গা জমিনও নাই যে বেচে কেনা তারপর খামু। আমি যদি এই টাকা কয়টা দিয়ে দেই, আমার ভবিষ্যৎ কি হইব? আমার সন্তানদের ভবিষ্যৎ কি হইব? আমি বাবা পারবো না, আমি 1 টাকাও দিতে পারবো না। ওই টাকাগুলো আমার কষ্ট করে উপার্জন করা টাকা। মা তুমি আমার মাফ করে দিও মা, মা তুমি ওর টাকা চাইও না মা, ওইলে নেবো কারা, ওরে খাওয়াইছি পড়াইছি, এখন ও আমার চিকিৎসা করে টাকা দিব না মা। মা তোমার আমি 2 টাকা দিতে পারি না মা, সব আমি এই সংসারের ভিতরে নষ্ট করছি, তোমারে খাওয়াই নেয় পড়াই নেয় মা, তুমি আমার মাফ করে দিও মা। আল্লাহ রাস্তে আমার হায়াত না তাহলে মরে যাও মা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ দিলে আমার দুনিয়াতে লইয়া না যাও। বাবা, কয় না। আমার এত কষ্ট আর সহ্য হয় না মা, অনেক যন্ত্রণা বুকের ভিতর, গুন্ডে এবার মাফ করে দিতে পারি না কোনো সময়, তখন তার খেয়াল রাখি না, কিচ্ছু করি না, তখন লেগে সব এই সংসারের ভিতরে নষ্ট করছি, ওর পিছিয়ে খাওয়াইছি, কত কিছু খরচা করছি, তোরা আমার মাফ করে দিয়ে যাও। আমার তুমি আমার লোক দোয়া করে আল্লাহ যেন আমার লইয়া যায়, বাবা দোয়া এই তো দুটো করি। পয়সা থাকতে আমার আর মন চাইতেছে না মা। আর একটা কথা মা, আমি যদি মরে যাই আমার বাচ্চা দুইটা তুমি দেখে রাখো মা, তুমি ওগো দূরে টেলে দিও না, আমার ওর কাছে দিও না মা, না ওর কাছে বাবা। দিলে আমার বাচ্চা দুইটা না পাইবা। ও মা, তুমি কত দাও, তুমি আমার আমার সন্তান দুইটা তুমি দেখে হয় রাখবা। বাবা, আমি দেখে রাখবো।
আমার নাতিপুতি আমি দেখে রাখবো না, দেখে রাখবে কি রাখো? সত্যি মা আমার অনেক কষ্ট দিতেছে মা। ও মা তুমি আমার আর একটা কথা রাখবা, তুমি আমারে তুমি আমার তোমার কাছে নিয়ে যাও। আমি কতদিন তোমার তোমার ওকে মাথা রেখে ঘুমাই না মা, তুমি আমার তোমার কাছে নিয়ে চলো। আমি যে কদিন বাচ্চা আছি আমি তোমার কাছে থাকতে চাই মা। এখানে আমার দম বন্ধ হয়ে যায় মা, আমার দম বন্ধ হয়ে যাইতেছে। দেখো বৌমা, চোখের সামনে মানুষটা এরমের মরে যাইবে, তোমার দ্বারা টাকা থাকতে বলে তুমি কি লিখে এরমের করো কও বৌমা? দেখেন মা, আমি আপনারে আগেও বলছি এখনো বলতেছি, আমার কাছে টাকা টাকা করবেন না, আমি 1 টাকাও দিতে পারবো না। কেন, আপনার কি আরো একটা ছেলে নাই, আরো একটা বড় মেয়ে নাই? তাদের অবস্থা তো মাশাআল্লাহ অনেক ভালো, তারা তো অনেক টাকা ইনকাম করে, তাদের কাছ থেকে চাইতে পারেন না? আপনারা দেন, আপনাকে যা যা আছে সবকিছু বেচা কিনা তারপর আপনার ছেলে চিকিৎসা করেন। আমার কাছে খবরদার কোনো টাকা পয়সা চাইবেন না, আমি 1 টাকাও দিতে পারবো না। দেখো বৌমা, এগো দ্বারা এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই, তোমার দ্বারা টাকা থাকতে বললে তুমি কি লিখে এরমের করো? টাকাটা দিয়ে দিলে আমার পোলার চিকিৎসা করলে তো আমার পোলাটা সুস্থ হয়ে যায়। হ্যাঁ, আমার কাছে টাকা আছে, আর টাকা তো আকাশ থেকে পড়ে, তাই না? আপনি চাইবেন আর আমি আপনারে দিয়ে দিব। আমি অনেক কষ্ট করে এই 3 লাখ টাকা উপার্জন করছি, আমি এই টাকা দিতে পারবো না। 15 বছর ধরে আমি আপনার ছেলের সাথে বিয়ে হওয়ার পরে গার্মেন্টসে কাজ করতেছি, 15টা বছর গার্মেন্টসে কাজ কইরা তারপর আমি 3 লাখ টাকা জমাইছি। আমার এই 3 লাখ টাকা আমার সন্তানদের ভবিষ্যৎ, আমি 1 টাকাও দিতে পারবো না। মা তুমি তুমি ওর কাছে আর কোনো টাকা চাইও না মা, তুমি ওরা আবার চোখের সামনে দিয়ে লই যাবা, তুমি ওর কাছে টাকা পয়সা চাইও না মা। মা এগুলো তোমার অভিশাপ মা, তোমার আমি কোনো কিছু খাওয়াইতে পারি না, তোমার লাগে কিছু করতে পারি না মা। না বাবা, ওরমের করো না। এগুলো আমার অভিশাপ মা, এই অভিশাপের কারণে আজকে আমার এই অবস্থা মা। কিছু হইবে না তোর কারণে। আল্লাহর কাছে কই আল্লাহ তুমি আমার মাফ করে দিও। ও মা তুমি তোমার মাফ করে দিও মা, তোমার আমি মনে আর বেশি দিন বাঁচবো না সত্যি মা, ওরম তুমি করে আমার না মাফ বাবা। করে দিও। ও মা তুমি তুমি আমার মাফ করে দিছো না মা। হ্যাঁ বাবা, মাফ একটা করে কথা আছে না, বাপে কখনো বাপেরও ছাড়ে না, যেমন কর্ম করছো তেমন এখন ফল পাও। বাইসে থাক, ভালো থাকতে কতবার বোঝাইছি যে এইরকম কাজকর্ম করো না, আমার যে কষ্টগুলো দিতেছো না, এই কষ্টের ফল একদিন তুমি পাইবা। এখন পাইতেছো না, এখন হারে হারে টের পাও কেমন লাগে। তোমার চাইতে 3 গুণ বেশি আমি ছটফট করছি। তুমি যখন মানুষে নিয়ে নিয়া বেতন পাওয়া মাত্রই তুমি আমার চিন্তা করো নাই, আমার ছেলে ফেলের চিন্তা করো নাই, তুমি মেয়েগো নিয়ে বেড়াইছো, রেস্টুরেন্ট নিয়ে গেছো, হোটেলে নিয়ে গেছো, তখন কি আমার খারাপ লাগে না? আমি বাইচা থাকতে জিন্দা লাশের মতো হয়ে গেছি তোমার কীর্তিকলাম দেখতে দেখতে। আমি আর সহ্য করতে পারতেছি না, আমার আর সহ্য হইতেছে না। এখন আল্লাহ যেমন চাই তাই করুক, আমি তোমার 1 টাকাও দিতে পারবো না। আর তোমার প্রেমিকারা কই এখন? ওই যে ফোনে যে গুনুর গুনুর ফোন করছে সারাটা দিন রাত 24 ঘন্টা, এখন কই গেছে? যাও না তাগো কাছে, যাও তাগো কাছ থেকে আনো। তাগো না কত খাওয়াইছো পড়াইছো, রেস্টুরেন্ট নিয়ে ঘুরাইছো, আমারে তো কোনোদিন নিয়ে যাও নাই। আমার জন্য তো 2 টাকার বাদাম কিনো কোনোদিন নিয়ে আসো নাই। যাও না, এখন যাও তাদের কাছ থেকে টাকা নিয়ে আসো। ভাবি তুমি কেমন তোরা মাইয়া মানুষ, এই সময় বাইরে এগুলো বলো তুমি? তো কি করব? তোমার ভাইয়ের চরিত্র যে কত ভালো ছিল তোমরা কি জানো না? তোমরা তো সবই জানো, তারপরে আবার আমারে দোষারোপ করো কেমনে? হ্যাঁ, তোমার ভাইয়ের চরিত্র যদি ভালো হতো তাইলে আমি 1 লাখ না 5 লাখ টাকা দিতাম, কিন্তু তোমার ভাইয়ের স্বভাব চরিত্র তো ভালো না, আমার কাছ থেকে 1 টাকাও পাইবো না। আর আমার মতো মেয়ে দেখেই না তোমার ভাইয়ের এই কীর্তিকারণ গুলো সহ্য করে তারপরে তোমার ভাইয়ের সংসার করতেছে। আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো না তাহলে জিন্দেগি তো তোমার ভাইয়ের সংসার করতো না। আর আমি তোমার ভাইয়ের সংসার করতেছি শুধু আমার পোলাপান দুইটার মুখের দিকে তাকাইয়া। তাছাড়া তোমার ভাইয়ের যে কীর্তিকারণ গুলো করছে আমি জিন্দেগিতেও তোমার ভাইয়ের সংসার দেখো করবো না। বৌমা, তো ডাহাটাই সিলে না করে তুমি টাকাটা দিয়ে দাও, আমরা যে চিকিৎসা করাই আনি, পোলাটা সুস্থ হয়ে যাবে আমার। মা বোন থাক, আরে কিছু করার দরকার নাই, তোর আল্লাহর দোয়াই লাগে, তোর টাকা আমার লাগবে না, তোর টাকা তুই পুঁজি বেঁধে রেখে দে, ঠিক আছে? তুই ভালো থাক, আমি আল্লাহর কাছে এই দোয়া করি, আমি মরে গেলে আমি তোর সুখ শান্তি দিতে পারি নাই, তোরা তুই আমার তা খাস না, আমার তো পরস না, 1 টাকা তুই আমার শুয়ে দেওয়াস না, তুই আমার খাওয়াইছস না, আমি সব বানিয়ে নিয়েছি। আমি মরে গেলে তুই তোর সুখ শান্তি বিশ্রাই লইস, যারা টাকা পয়সা থেকে দেখে তুই বিয়ে হয়ে যাইস। ও মা আমি এখানে আর থাকবো না মা, আমার দম বন্ধ যায়, তুমি আমার হেঁটে নিয়ে চলো মা, তুমি তোমার কাছে আবার নিয়ে চলো। আমি যে কদিন আমার আল্লাহ বাঁচার যে সময়টা আমি দুনিয়াতে থাকি আমি তোমার কাছে থাকতে চাই মা, আমার নিয়ে চলো, তুমি আমার সত্যিতে নিয়ে চলো মা। বৌমা দেখো, আমি তোমার মায়ের মতো, তুমি টাকাটা দিয়ে দাও আমার পোলার চিকিৎসা করে। আমি তোমার কথা দিতেছি, আমি তোমার টাকা শোধ করে দেবো বৌমা, কইছি। হইছে আম্মা, আপনি আমার হাত ছাড়েন। শোনেন, আমি আপনার টাকা আমি আপনার ছেলের জন্য টাকা দিব ঠিক আছে, কিন্তু আপনার ছেলে যে সুস্থ হইয়া 2 দিন পরে আবার মাইয়া নিয়ে এরকম করবো না, তার কি গ্যারান্টি আছে আপনার? তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? শোনেন আম্মা, আপনার এই নেকা কান্না আমার সামনে কইরেন না। আমি আপনারে সাপ করে বলে দিতেছি আমি 1 আনা পয়সাও দিতে পারবো না।
দেহ বউ ওরমের করো না। ও তুমি ওর লাগে আর কতক্ষণে তোমার আল্লাহর দোয়াই লাগে, তুমি আমার এদিন নিয়ে চলো, আমার উঠাও ওই না আমার দর, আমার বাসায় নিয়ে চলো, আমি এখানে থাকবো না, এখানে থাকলে আমি যতদিন বাঁচবো আমার এতদিন আর আল্লাহ রাখবো না, আমার দম উঠেছে। দেখো বৌমা কাজটা কিন্তু ঠিক হয় নাই। আমি তো আপনারে বললাম আপনার ছেলে যদি মইরাও যায় আমি আটানা পয়সা দিতে পারব না, কারণ টাকা গুলো আমার সন্তানদের ভবিষ্যতের জন্য। আপনার ছেলের জন্য যেমন আপনার মায়া হয় আমার সন্তানদের জন্য আমার মায়া হয়। আমার নিয়ে চলো, আমি থাকবো না, এ থাকলে আমি আমার দম বন্ধ দিতেছে, ধর আমার ধর। কাজটা কিন্তু ঠিক হয় নাই বৌমা। ওই যে একটা কথা আছে না, পাপে কখনো বাপের ও ছাড়ে না, যেমন কর্ম তেমন ফল।